শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও আরেকটা ব্লগ শুরু করছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 8টার মধ্যে কিংবা 9-10টা বাজতেও পারে রাতে আরেকটা আমি ব্লগ দেব। তো এখান থেকে যেহেতু ব্লগটা শেষ করেছিলাম, তাই এই ব্লগে এখান থেকেই শুরু করছি। খুশির খেলনা কিনলাম, তোমাদের তো বললামই। খেলনা দেখে কিন্তু খুশ একদমই খুশি হয়নি, মানে ও বললামই তো, ও এইসব খেলনা পছন্দ করে না। ও পছন্দ করে প্লাস্টিক, হাগিজের প্যাকেট, যে কোনো ক্রিমের প্যাকেট। খুব খুব খুশি হয় ওইসব দিলে। তো এক একটা বাচ্চার এক এক রকম। তারপরে বই নিচ্ছিলাম, অনেক গল্পের বই থাকে আর কি, তো আমরা তো গল্প বানাই। তারপরেও আমি গল্প বই পড়তে ভালোবাসি আর দেখতেও ভালোবাসি, তো সেই জন্য আমার মাথায় যাতে নতুন নতুন আইডিয়া আসে, কিন্তু গল্পের বই সেরকম মনের মতো পেলাম না, তাই বেরিয়ে আসলাম ওখান থেকে। হনুমান চল্লিশা নিয়েছি পকেট। তো চলে আসলাম বাড়িতে। সেই দেখো, এই যে আয়ুষের জন্য যেই ঘড়িটা নিয়েছিলাম সেই ঘড়িটা এখন আয়ুষকে দিচ্ছি। আর খুশের খেলনাটা তো আগেই দিয়েছি। খুশ অতটাও খুশি না খেলনাটা দেখে আর কি। তো এই যে মাছটা দেখো কি সুন্দর নড়ছে, দেখো চোখ মুখ বন্ধ করে হাসি দিচ্ছে। খুশকে খাইয়ে নিলাম, আসলাম এসেই খুশকে খাওয়ালাম কলা আপেল সব কিছু পেস্ট করে একবারে খাইয়ে এই যে এবারে যাচ্ছি ওই বাড়িতে খেতে, গিনিদের বাড়িতে। এই যে গিনি এখানে অনেকক্ষণে খাওয়া হয়ে গেছে। তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসছে, তো আমি আছি। দিদিকে বললাম যে চলো, দিদি যাবে না বলে। ওই দিদি চলো চলো একটু। হ্যাঁ, আরে শ্রাদ্ধ তো কালকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হলো, ভাত খাইছো তো ঘরে? ঠিক আছে, তাহলে গেলাম আমি। ওই যে বিছনায় কাপগুলো আছে, একটু এই ঘরে আইনা রাখো তো, বাচ্চাগুলো ভেঙে ফেলাবে, পরে বের করবো এখন। চলো বন্ধুরা যাওয়া যাক এবারে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। চলো, এসে দেখি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। দীপিকা দিভাই বনির মা ওরা এখনও খায়নি, তো ভাবলাম ওদের সাথেই চলো খেতে বসি। একা একা খেতে কীরকম লাগে। তো এই যে দেখো সবার সাথেই কিন্তু খেতে বসেছে। আর আজকে রান্নাটা দারুণ হয়েছিল, পাপাই রান্না করেছে। চিকেন, ডাল, ঘন্ট শেষ। ঘন্টটাও খুব টেস্টি হয়েছে। নন্দিনীর মা খাবার দিচ্ছে, আর আমরা সবাই মিলে যে এখন 3জন মিলে খেয়ে নিচ্ছি আর কি। 3জন না 4জন, বনিও আছে। তো চলো, দারুণ হয়েছিল খাওয়া দাওয়া সেরে দিদিদের সাথে একটু গল্প করব। বড় দিদি আজকে চলে যাবে, তো একটু গল্প করে তারপরে বাড়িতে যাব আর কি। আর এই যে বনি মা দেখো কি শুকিয়ে গেছে। এই বনিকে আমি বিয়ের পর একদম ছোট দেখেছি। চলে এসেছি বাড়িতে, আর মেলাতে যে ঢুকেছিলাম, তো কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আয়ুষের জন্য একটা ঘড়ি নিয়েছি, কোনো মেলা ঘুরিনি, শুধুখানে এই যে কাপ নিতে গেছিলাম। তো আয়ুষ অনেকদিন থেকে ঘড়ি বলে, ওর জন্য একটা ঘড়ি এনেছি। আর খুশ তো ঘড়ি পরতে পারে না, তাই ওর জন্য একটা খেলার জিনিস এনেছি। ও খেলেও না, ওই যে দিয়েছি ও ওইভাবে পড়ে আছে, ও খেলবে না। ওই যে প্লাস্টিক দেবা ওগুলো দিয়ে খেলবে। তো কাপ নিয়ে এসেছি বলতে, মানে লোকজন আসলে না, এত বড় বড় কাপ আমার, আর ওরা খেতে চায় না চা, বলে এতগুলো চা খাবো না। আর আমাদের আবার অভ্যাস হয়ে গেছে ওই অতগুলো চা খেতে খেতে। তো এই যে দেখো, আমার পছন্দ হলো হোয়াইটের মধ্যে, এই যে এরকম কাপ নিলাম। হোয়াইটের মধ্যে 100 টাকা করে নিয়েছে, তো এই কাপগুলো নিলাম। আর নিয়েছি একটা হনুমান চালিসা, আর পকেট হনুমান চালিসা নিয়েছি আর কি। আর এখানে দেখো আমি প্লেট নিয়েছি, এটা পরে ওর বাবা দেখেনি। দেখো এই প্লেটগুলো নিয়েছি, মিষ্টির প্লেট দেওয়ার মতন প্লেট নেই। ওই কেমন মিষ্টি মানে একই রকম নাই না, তাই 6টা একবারে দেখে নিয়ে আসছি। এই বক্সগুলো আমার খুব ভালো লাগে, মানে চৌকাটা আর কি, দেখতে ভালো লাগে। এই যে মিষ্টি দেওয়ার জন্য মানুষ। তো এটা নিয়েছি 6টা, কত যেন নিল আমার মনে পড়ছে না, একবারে যেহেতু এনেছি। আরেকটা এনেছি ট্রে, মানে চা দেওয়ার থালায় দেই কীরকম লাগে দেখতে, তাই এই ট্রেটা নিয়ে এসেছি। দাঁড়া এই যে দেখো সুন্দর না ট্রেটা আবার? এই যে দেখো ট্রেটা, এই ট্রেটা নিলাম চা দেওয়ার জন্য। এটা তো ফেলে দিলে তো ভাঙি যাবে। দেখ হচ্ছে তো। ও তোর মাছটা কই? মাছটা না, একটু দিও না, ওইখান থেকে নাইমা এখানে আসে বললো, এত দূর থেকে। আর এবার হচ্ছে বাটি, ওর বাবার পছন্দ ছিল কাচের কাপগুলো, তো প্রথমে নেই পরে নিয়েছি আবার। মানে কি কথা, এই যে কাচের কাপগুলো ওই ট্রেটাতে দেবো। আরেকটা দারুণ জিনিস এনেছি, দেখাবো। দাঁড়াও এই যে দেখো, ছোট এনেছি কেন, লোকজন না ছোটই পছন্দ করে, তার জন্য বড় আনেনি, ছোট। অনেকদিন পর শপিং করলাম বন্ধুরা। আমরা শপিং করি না, মানে মিশো থেকে ফ্লিপকার্ট থেকে আসে, তাই আমি শপিং করি না।
এই দেখো 6টা মতন কাপ নিয়েছি এরকম কাচের। দাঁড়া না বাবা, তুই একবারে মানে একদম সোফাতে ছিল, সোফার থেকেও চলে আসলো। ও বাবা গো, আবার না দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ আসি, দাঁড়াও, তুমি যাও, আমি আসতেছি। এই যে এমন করে 6টা কাপ এমন করে সাজিয়ে দেবো। আরেকটা জিনিস এনেছি, দাঁড়া দেখাচ্ছি। আর নিয়েছি আমার সব থেকে প্রিয়, মানে অনেক দিন থেকে ইচ্ছে করছিল এরকম একটা ডিশ নেওয়ার, মানে একদম ছোট্ট কাচের মতন, ওই ধরো মানে একটু লম্বাটে হবে। তবে অনেকগুলো নিতে চেয়েছিলাম কিন্তু আমার হাতে খুচরো ছিল না, আর যেই দোকানটাতে দেখলাম ওখানে অনলাইনের ব্যবস্থাও ছিল না। তো ভাবলাম যতটা হয় আর কি 2টো নিয়ে যাই, আরও একদিন এসে আরও 4টা নিয়ে যাব, মানে 6টা সেট নেওয়ার কথা ছিল। তো এইভাবে সাজিয়ে দেবো বিস্কিটগুলো কাচের ডিশটার উপর। আর খুশ মানে নেওয়ার জন্য এত বায়না করছে, পরে ওর বাবা যে টেনে নিয়ে গেল ওইদিকে। যখনই দেখবি একটু ভিডিওতে কথা বলছি বা কারোর সাথে কথা বলছি, বাচ্চা কাচ্চা তো একদম মানে পাগল হয়ে যায়। এসেই কিন্তু আগে ওকে হাত মুখ ধুইয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এখানে নিয়েছি কোলবালিশের কাভার। আমার পছন্দ হচ্ছিল না, তারপরেও তোমরা বলো। আমার কিন্তু এটা কিন্তু নতুনই নিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি জিনিসটা। এটা আরেকটা নতুন আছে সেট একদম। তো আমার বাড়িতে যেহেতু কোলবালিশ অনেকগুলো, তো তাই আরও 3টা আমি নিয়ে আসলাম আলাদা আলাদা, মানে একই রকম চাচ্ছিলাম বাট একই রকম পেলাম না। এই 3টে আমার পছন্দ হলো। নেক্সট মেলাতে আরেক দিন যাওয়ার ইচ্ছে আছে ঠাকুরের বাসনকোসন আনার জন্য, পিতলের। তো তখন দেখে আরও 2টো কোলবালিশের কাভার নিয়ে আসবো, মানে পছন্দ হয়নি। আর অন্য দোকানে ওর বাবা যাবে না, মানে বলে তাড়াতাড়ি করো, বাবুদেরকে যেহেতু রেখে গেছিলাম, আর যেই কাজটার জন্য গেছিলাম সেটা হয়নি, তার জন্য খুব মনমরা ছিল, আর মুডটাও খুব একটা ভালো ছিল না আর কি। তো যাই হোক, তারপরে ওইদিকে সমস্ত কিছু দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা তো আমার একদমই ছোটো মোটো, তোমরা জানোই। আর এই আলমারিটা ঢোকানোর পর আমার রান্নাঘরটা কিন্তু আরও একদম ছোট হয়ে গেছে। এই আলমারিটার মধ্যে দেখো কত কি যে রাখা, যত রকমের ডিব্বা ডাব্বি, মানে ভর্তি, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দিদি যে আছে, এই দিদি এত পরিষ্কার করে, মানে কি বলবো, আমি তো সময় পাই না, আমি শুধু গুছিয়ে রাখি। মানে ধরো সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহে আমি পরিষ্কার করি, কিন্তু এই দিদি প্রত্যেক দিন পরিষ্কার করে। মানে কাপ ঠাপ দেখো কি চকচক। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 1 বছরের জন্মদিনের। হ্যাঁ, 1 বছরের আমার মা আমাকে দিয়ে, মানে মার কাছে ছিল, আমি নিয়ে এসেছি। মা বলেছে নিয়ে যা তোর কাছে, তুই যখন বড় মানে আরও যখন বয়স হবে তখনও দেখবি আর কি। মানে খুব মানে একটা স্মৃতির জিনিস না, 1 বছরের বার্থডের কাপ, মানে বুঝতে পারছো কতটা তখন ছোট ছিলাম। 1 বছরে ওই যেটা রাখলাম হলুদ কালারের, ওটা তাই রেখে দিয়েছে। আর এইখানে দেখো বেশিরভাগ কাপ সব বড় বড় আমার, তাই চা দিতে খুব অসুবিধা হয়। আর এই কালো কাপটাতে আমি একবার হাতের কাজ করেছিলাম, মানে ডিজাইন করছিলাম, তো কালো কাপটা রেখে দিলাম। আর যাই হোক, প্রত্যেকটা সেট কিন্তু ওই যে ভাঙা ভাঙা, বুঝতেই পারছো, আনি তো 6টা করে করে, কিন্তু ওই যে ভেঙে ভেঙে গিয়ে কোনোটা 2টো থাকে, তো কোনোটা 3টে থাকে। তো এরকম করে না লোককে দিতেও কীরকম লাগে, তাই ওই যে 6টা মিষ্টি দেওয়ার প্লেট নিয়ে আসলাম। অতটা ভালো ছিল না, তো এটাই ভালো লাগলো মোটামুটির মধ্যে, এটা তাই নিয়ে এসেছি। তো চলো সমস্ত কাপ টাপগুলো গুছিয়ে নিচ্ছি। কাপগুলো আপাতত ঢুকিয়ে রাখবো। নর্মাল আমরা যেই কাপগুলো ইউজ করি রেগুলার, ওগুলো তো ধরো আমাদের হয়েই যায়। আর এগুলো ভালোগুলো লোকজন আসলে আর কি বের করব। আর বাকি যেই কাপ সেগুলো কিন্তু সবই বড় বড়। কাচের কাপগুলো আমি ছোটোই এনেছি, কখন কোন কাপ অল্টারনেট করে একটু দেবো লোককে আর কি। ওইদিকে স্যারের আজকে আয়ুষের স্যারও এসছে, তো এখন আয়ুষকেও চা বানিয়ে দিব, ওর স্যারকেও চা বানিয়ে দিব। ওই একসাথেই দিই, আয়ুষকে যদি একটু আগে দিই আবার কিছুক্ষণ পরে ওর স্যারের জন্য করতে হয়, তো ভাবি যে একসাথেই দিব। তো ওর স্যারও আসলো, তো এখন আরও 2টো কাপ এক্সট্রা বার করব। আর এই যে গুছিয়ে নিলাম। তো চলো ওইদিকে আমার সমস্ত কাপ ঠাপ ঢোকানো হয়ে গেল। এগুলো যদি সাথে সাথে না রাখি না, তাহলে আবার ভুলে যাব। তো এখন আয়ুষের স্যার এসছে, করে দেবো চা। চা করে দিয়ে তারপরে দেখি, কুছ তো খেয়েছে, এখন খাবে না, একটু পরে খাবে ও। স্যারের জন্য দেখো 2টো কাপ বার করলাম। আগে সবুজ কাপগুলোতে দিতাম, তো ভাবলাম চলো আজকে এটা বার করি। আর লাল চা তো একটু বেশি দিলেও সমস্যা নেই, আয়ুষ যেহেতু একটু বেশি করেই খায়, তাই দুজনকে একই রকম কাপ দিচ্ছি। আর ইচ্ছে আছে জানো তো, একটা বড় রান্নাঘর হবে, শুধুমাত্র কাপ প্লেটের জন্যই একটা ওয়ার্ড্রপ সাজাবো। দেখি কোনো দিন যদি হয় সৌভাগ্য। আর দেখো এদিকে সুগার ফ্রি বিস্কিট নিয়ে এসছে আয়ুষের পাপা, আর তাও সব ভাঙা। হ্যাঁ, কেমন রাগটা ওঠে, তাই 4টা ভালো ভালো খুঁজে খুঁজে এই যে দিলাম আর কি। তো এবারে চলো বাকিগুলো এই বয়ামে ভরে নেব। কি আর করার, লোকজনকে তো দিতে পারবো না, নিজেকেই খেতে হবে। আর দিদি আছে, আমরা দুজনে মিলে খাবো। আয়ুষের বাবা যেহেতু চা খায় না, তাই ও বিস্কুট ও খায় না, চা বিস্কিট ওর পছন্দ নয়, তাই খায় না। মাঝে মাঝে একটু চা করে দিলে খায়, আর দুধ চা ওর পছন্দ নয়। ও আমার আর দিদির হয়ে যাবে। আমার আবার এই সুগার ফ্রি বিস্কিটটা ভালোই লাগে, কিন্তু তারপরেও সুগার ফ্রি যারা মানে সুগার যাদের, তাদেরকে দেখেছি এই সুগার ফ্রি বিস্কিটটা খেতে। নর্মাল মানুষও খেতে পারবে, এতে ভালো হয়, চিনির পরিমাণ যেহেতু একদমই নেই, তো ভালোই হয় বিস্কিটটা খেলে। তো আমার ভালো লাগে চা দিয়ে খেতে, কিন্তু আমি জানতাম না যে ও আনবে। নেক্সট ডে চলে আসলাম এখানে, দেখো মিউ আমরে। হ্যাঁ, এটা পরের দিন বিকেলবেলার ব্লগ।
তো আজকের ব্লগে আমি অ্যাড করে দিচ্ছি, কারণ না হলে আমার ব্লগটা ছোট হয়ে যাবে। চেষ্টা করব দুটো করে দেওয়ার, কারণ এই কদিন অনেকটা বন্ধ দিয়েছি তার জন্য। তোমরা তো সবাই জানো হাতের উপর যেহেতু করে খাচ্ছি, একটু পরিশ্রম না করলে আবার এই মাসে আমার খুব অসুবিধা হয়ে যাবে, 2 মাস টানা বন্ধ হয়ে যাবে না হলে। আর আমার সমস্ত রকমের ব্র্যান্ড প্রমোশনাল কাজ আপাতত বন্ধ আছে, শরীর যেহেতু খারাপ। এক্সট্রা করে কোনো শ্যুটও করতে পারবো না বা পারছি না, মানে আমার ডেইলি লাইফস্টাইলে যা যা ঘটে সেটাকেই নর্মালভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। মিও আমরে এসে দেখো একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক খেয়ে নিচ্ছি। চলো আরেকটা কেক নিয়ে বাড়িতে যাচ্ছি, তোমাদের বলছি কেন নিলাম। আয়ুষের জন্য নিয়ে এসেছি কেক, এই যে থাকো। আমের কেকটা কি আম বানাইছে? আম বানাইছে, খেয়ে বল কেমন, এদিকে দেখ। ভালো মোটামুটি বাদ দে, খাইতে হবে না, দে 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 বাবা দে। ইস এমন ভাব দেখো না, নে নে ইয়ার কি করলাম, নে তো বাদ দে বাদ দে বাদ দে, খাইতেলাম না, বাদ দে নে 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 আর বাদ দে বাদ দে বাদ দে নে 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 নাও না নে 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 বাদ দে বাবা। নে কেকটা উল্টাই গেছে একদম। বন্ধুরা আয়ুষ এই যে আমাদের সন্ধেবাতি দিচ্ছে। তো ভেবেছিলাম ঠাকুরঘর আজকে পয়সা করব, তো কাজটা সেরে আস্তে আস্তে লেট হয়ে যায়। তো যাই হোক, কালকে থেকে আমাদের মধ্যে নবুর দিতে হয়, যারা জানো তারা তো জানো। দেখি কালকে যদি ঠাকুরঘর পয়সা করবো, কালকের মধ্যে অধিকারীকে ডেকে, অধিকারী মানে ওই তুলসী মন্দিরে একটু পুজো দেয়, তারপর থেকে পুজো দেওয়া যায়। তো অধিকারী এনে ওই নবুর দিয়ে তারপরে আর কি পুজো পালিগুলো শুরু হবে। তো সবার বাড়িতে সন্ধেবাতি ঠাতি দিচ্ছে, তো ওই যে সন্ধেবাতিটা দিলাম। আর পুজোও দিচ্ছে, ওইদিকে অঙ্কিতাদের বাড়িতে নবুর দিয়ে দিয়েছে, মানে সেদিন যেদিন অধিকারী ওই জেঠিমাদের বাড়িতে এসেছিলো সেদিনই দিয়ে দিয়েছে। তো আমাদের বাড়িতে তো এখনও আনা হয়নি, ওইদিকে দিদিভাইদের বাড়ি সবার বাড়িতেই আসবে। তো কালকে দেখি সকালের মধ্যে চেষ্টা করব, কালকে আর বাইরে যেতে হবে না, কাজটা হয়ে গেছে। আর এখন চলো তোমাদের দেখাই ধৃজার জন্য কি কি এনেছি। আমি ভেবেছিলাম ধৃজাকে সারপ্রাইজ দিব, তারপর দেখি দিদি এসে নেমন্তন্ন করে গেল। আর আমি কালকে শুনেছিলাম যে বার্থডে করবে না, তো আমি ভাবলাম যে আমরাই চলো একটুখানি লুচি একটু বুটের ডাল করে ধৃজাকে সারপ্রাইজ দিব। আয়ুষকেও বলেছিলাম না বাবা। তো যাই হোক, ওদের বাড়িতেই বার্থডে করছে, তো এটা আজকে জানলাম। আসার সময় দিদি দেখা পেলো, রাস্তায় বললো। তো যাই হোক, ওরা বলে আগে বলবি তো। তো যাই হোক, আমাদের সেকেন্ড চ্যানেলে যেই মেয়েটা থাকে, যেই বাচ্চাটা থাকে খুদে, কমলা সুন্দরী, কমলা নাম, সেই কমলা, তার আসল নাম হচ্ছে ধৃজা, তার আজকে বার্থডে। তো তার জন্য কেক এনেছি। আর সাথে আমাদের কালকে যেই কাজটা হয়নি, আজকে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করেছি, তাই সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো যাকে তোমরা নেক্সট ব্লগে সবটাই জানতে পারবে, কিসের জন্য দৌড়াদৌড়ি করছি, কোন কাজের জন্য দৌড়াদৌড়ি করছি, পরের ব্লগে তোমাদের দিয়ে দেবো। ভাবলাম চলো ধৃজার জন্যও একটা কেক নিয়ে নিই। এই যে ধৃজার জন্য একটা কেক নিয়ে নিয়েছি, এখানে দেখো। যে কারোরই বার্থডে হোক না কেন, আমার শুনলেই সারপ্রাইজ দিতে খুব ইচ্ছে করে। মানে আমি যদি জানতে পারি, আমি কালকেই জানতে পেরেছি আজকে ধৃজার বার্থডে, তাই ভাবলাম ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করি। দিয়ে আসি একটুখানি, ওইদিকেও আমি তখন গেছিলাম, দেখা করতে বললো। বাবা তুমি এটা ধরো ব্যাগটা, আর গেঞ্জিটা পাল্টাও, তো অন্য গেঞ্জি পরো। চলো এ বাবা বাড়ি তাতে চল, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এই দেখো খুশের জন্য কটা প্যান্ট নিলাম, ওর বাবার সাথে খুশ আসছে, আমি আর আয়ুষ আসলাম। কেকটা দিই, না হলে কখন আবার কেকটা কেটে ফেলবে। ধাক্কা ও তো সাজানি হয়ে গেছে বাবারে। এটা কি ব্যাকগ্রাউন্ড? তো এই তো আমাদের ধৃজা। ধৃজাকে আগে গিফটটা দেবো, আমি ভীষণই এক্সাইটেড। গিফট তো দেবো, ধৃজার জন্য আরেকটা গিফট এনেছি, যেটা দেখে ধৃজা ভীষণই খুশি হবে। আর সাথে তোমরাও কিন্তু গিফটটা এখনও দেখোনি, তোমাদেরকেও দেখায়নি, তো চলো একবারই দেখাবো ভাবছি। মানে বাচ্চা মানুষ তো, মেয়ে মানুষ তো, সবাই তো একই রকম গিফট করেই, তো আমি ভাবলাম একটু অন্যরকম কিছু গিফট করব। এই যে ওকে আগে টুপিটা পরিয়ে দিচ্ছি, দেখো ওর জন্য একটা টুপি এনেছি। ওই যে ভেবেছিলাম আমি সারপ্রাইজ করব ওকে, কেক ঠেক কাটবো আর বুটের ডাল লুচি এসব বানাবো। তো যাই হোক, এখানেও কিন্তু রান্না করব, দিদি বলেছে আমাকে রান্না করতে মাংসটা, তো দেখি রান্না করব। তো এই যে দেখো ওর জন্য কেক নিয়ে এসেছি। আর এটার নিচে না চাকুটা আছে আর বার্থডের সেটা আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আনছি তোমার জন্য। মঙ্গলসূত্র।
ওর জন্য এনেছি মেকআপ কিট, একদম NYB এর, একদম ছোট ছোট বাচ্চাদের, যে মানে বাচ্চারাও ইউজ করতে পারে। পার্পেল থেকে, তো পার্পেলের আর কি, পার্পেল প্রোডাক্ট এগুলো, আর এগুলো বাচ্চারাও ইউজ করতে পারে। আর ও তো সবসময় ধরো মেকআপ করে না, ও একটু বিয়ে বাড়ি গেলে সাজতে পছন্দ করে। তো আমি ভাবলাম এমন একটা কিছু দেবো, একসাথেই থাকবে। তো পুরো কিট মানে পুরো সেটটাই ওর জন্য নিয়ে এসেছি একসাথে। আজকে ফালাকাটার থেকে এনেছি এটা আর কি। আর প্যাক করলাম না, মানে যেই দোকানে ছিল না ওই দোকানে প্যাক করে না। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, প্যাক আর কোথায় করব, তাড়াহুড়ো করে আসতেও হবে, তাই প্যাক করা হয়নি, এটা নর্মালি আমি নিয়ে এসেছি। আর এটা পেয়ে ধৃজা মা তো খুবই খুশি, আমাদের কমলা সুন্দরী খুব খুশি। বাচ্চাটা এত যেমন শান্ত তেমন বুদ্ধিমতী, বাচ্চাটা খুব সুন্দর অ্যাক্টিং করে, তোমরা দেখেছো আমাদের সেকেন্ড চ্যানেলে, তোমরা দেখতে পারবে এই আমাদের ধৃজা মার অ্যাক্টিংগুলো খুব সুন্দর হয়। তো দেখো এই যে এখানে অনেক কিছু আছে, প্রাইমার আছে, বিবি ক্রিম আছে, আইলাইনার, মাস্কারা, কাজল, লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার সবই আছে। তো ধৃজা খুব খুশি, খুব। ভাবলাম খাতা তো সবাই দিবে, ব্যাগ তো সবাই দিবে, নিজে সাজতে ভালো আছে, এই নিজেকে একটা মেকআপ কিট দিই। এবার কমলা একদম মেকআপ বেশি আসবে কমলা। এখন মেকআপ করলে তো দেখতেই পারলে ধৃজামা কিন্তু বেশ খুশি। এখানে দেখো বেলুন ফোলানো হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে। এখানে কাকিমারা সবজি কাটাকুটি করছে, আমি তো আবার ওই যে বাড়িতে একটু কাজ টাজ করে একবারে আসলাম আর কি। এখানে মাছ ভাজা হচ্ছে, আমার বড় ননা সেই যে পাঁপড় ভেজে দিচ্ছে, তো আমি পাঁপড়গুলো প্লাস্টিকে ভরে ভরে দিচ্ছি আর কি। তো চলো এবারে ও দিদি বললো যে প্রিয়া আমি মাছটা ছেড়ে দিচ্ছি, তুই একটু বস এখানে। তো দিদি চাটনি বানাচ্ছে আর কি ঘরের ভেতরে, আর আমি এখানে মাছটাকে যে ভেজে নিচ্ছি, মাছ ভেজে মাছটা একটু মাখা মাখা করে তরকারি হবে, আর তারপরে হবে মাংস। আমাকে বললো দিদি প্রিয়া তুই মাংসটা কিন্তু বানাবি। তো ঠিক বললাম যে ঠিক আছে চলো। এদিকে দেখো মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে ঘন্ট বসানো হবে। দিদি এই যে ঘন্টের জন্য রেডি করছে। আমার এই দিদি কিন্তু পুলিশের চাকরি করে, হ্যাঁ যাই হোক। আর এই বাড়ির জেঠি আমাদের জন্য এতটা ভাবে, মানে কি বলবো, যে কোনো একটা তরকারি খেলেই কিন্তু আমাদেরকে দিয়ে আসে। আর আয়ুষের বাবাকে খুব খুব ভালোবাসে, হ্যাঁ ছোটোর থেকে এই জেঠিদের বাড়িতেই আমার আয়ুষের বাবা বড় হয়েছে, মানে খুব ছোটোর থেকে এখানে ছিল, তাই বলে জেঠি সব সময় আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি এখন সব মিলিয়ে বসে পড়েছি। দিদি বলে ঘন্টটা কর, তো আমি অর্ধেক করব, আবার আয়ুষের পাপাও কিন্তু অর্ধেক ঘন্টটা করবে। তো আজকে ঘন্টে দেওয়া হবে মিষ্টি কুমড়ো, আলু, পটল, আরও কী কী কেটে দিয়েছে কাকিমারা। তো এখানে ঘন্টটা বসিয়ে দেওয়া হলো, একটু পাঁচফোড়ন, পেঁয়াজ, মাছের মাথা দিয়ে করা হবে তো তাই একটু পেঁয়াজ দেওয়া হলো, তো পটল টটল দিয়ে কচু আরও কী কী দিয়েছে। তো এবারে যেহেতু ঘন্ট অনেকগুলো, তাই আমি কিন্তু বড় খুন্তিটা নিয়ে নিয়েছি, আর এবারে দাঁড়িয়ে পড়েছি। তো আমার মনে হচ্ছে আগুনের পাশে আর বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, মানে কীরকম একটু শরীরটা লাগছিল আর কি। তো তোমরা তো জানোই কিছুদিন আগে কি হয়েছে আমার। তো তারপরে আমি সেখান থেকে উঠে এই যে ধীজার এখানে একটু আসলাম, তো আয়ুষের পাপা বসলো। এই যে ধীজা মেকআপটা দিয়ে, যেই মেকআপটা দিয়েছি ওটা দিয়েও সুন্দর মেকআপ করছে, কেক কাটবে, মানে রেডি হচ্ছে বার্থডে গার্ল। আর এখানে আয়ুষের পাপা এখন মানে দুই ভাই বোন মিলে রান্না করছে আর কি, দেখো। তো এই যে খুব সুন্দরভাবে ও তো রান্না করতে পারেই, তোমরা জানো। তো এই যে রান্না করছে এখন। তো ওইদিকে ঘন্ট বানানোর পরেই কিন্তু এখন মাংস বানাবে আর কি। মাংসের জন্য তেল বলছিল কতটুকু দেবো, আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো অতটা আইডিয়া নেই। এখানে 6 কেজির মতন মাংস রয়েছে। তো এই যে মাংসটা একদম ধুয়ে বেছে নিয়েছে। মাংসের এত বড় বড় পিস, আমার দিদি বলল, মানে ননাস বলল যে থাক, যত বড় বড়ই পিস থাক ওটাই ভালো, ছোট করতে হবে না। তো এগুলোতেই না মানুষের মনটা কীরকম হয় সেটা বোঝা যায়, জানো তো। অনেক অনেক মানুষ আছে একটা মাছকে, মানে ছোট্ট এক পিস মাছ যেখানে একটা মানুষ খেতে পারবে সেখানে 2 থেকে 3টে টুকরো করা হয়। আর মাংসের কথা তো আর বললামই না, মাংস যে কয় টুকরো করে। আমিও খুব বড় বড় পিস, বা একটু বেশি বড়টা না, মানে মাঝারিটা আমি করি, কিন্তু দিদি আর মাংসের পিসগুলো কাটতেই দিল না, বলল যে রান্না করতে করতেও তো ভেঙে যাবে। তো সেটাই। তো এদিকে বরমশাই, আমি রান্না করতাম কিন্তু ওকে পেয়েছি, তো আমি বললাম তুমিই করো। আর হঠাৎ করে আমার আগুনটা দেখে মাথাটা ঘুরে গেছে, তাই ঘরে এসে একটুখানি বসলাম। আর এই যে এখানে খুশ বাবাকে নিয়ে হাগিস আনলো, হাগিস ছিল না, তো ওর কাকাই গিয়ে হাগিসটা নিয়ে আসলো। এখানে কিন্তু ধৃজামা বসে পড়েছে, এই যে দেখো কেক কাটতে বসে পড়েছে এখানে। অনেকক্ষণই সেজেছে কিন্তু কাটতে পারছে না, লোকজন না আসলে তো আর কেকটা কাটতে পারবে না। তাই আমি একটা কেক এনেছি আর দিদিও এনেছে, এই যে এটা হচ্ছে দিদি ছোটদি, তো ছোটদিও একটা কেক এনেছে। তো দুজনে 2টা কেকই নিয়েও বসেছে। যাই হোক, ওটাই ভালো হয়েছে। আর খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো, সবাই খুব সুন্দর এনজয় করছে। মোট কথা একটা বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হলে আমাদের গোটা একটা বাড়ি কিন্তু হয়ে যায়, মানে অনেক বড় একটা অনুষ্ঠান। মানে আমাদের গোটা বাড়িতে 70 থেকে 80 জনের মতন লোক রয়েছে আর কি। তো পুরো একটা গোটা বাড়ি মিলে খুব সুন্দর অনুষ্ঠান হয়। তো যাই হোক, এই যে এখানে মাংসটাও হয়ে গেল। তো এখন আয়ুষ আর এখানে মাহি সোনা দেখো খেলা করছে, সেটা একটুখানি দেখালাম তোমাদেরকে। বাচ্চাদের এগুলোই তো স্মৃতি, বলো, ওরা এই ভিডিওগুলো দেখবে ছোটোবেলার, তাই না।
খুশটা এত কান্না করছিল এখানে এত এত লোকের মাঝে, তাই ওই যে পুটু ভাইদের বাড়িতে, বিশাল পুটুদের বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এই যে আসলাম। এক বেশ খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বসলাম। তো এসেই দেখি দিদিভাইরাও এসেছে। তো এই যে দীপিকা দিদিভাই তো জানোই যেখানেই যাবে পরিবেশন না করলে ওর হয় না, তো পরিবেশন করছে। তো যাই হোক আমিও বসে পড়লাম। আমার তো বললামই তখন আগুন দেখে মাথা ঘুরে গেছে এত। চেষ্টা করেছিলাম রান্না করার, ওই ঘন্টটা অর্ধেক বসিয়ে দিয়েই তো উঠলাম, তারপরে আর রান্না করতে বসিনি, কারণ রিস্ক নিচ্ছিলাম না। একটা অনুষ্ঠান বাড়ি, আমাকে নিয়ে যদি সবাই পরে উত্তেজিত হয়ে পড়ে তখন একটা কেমন, তাই নিজে থেকেই সাইড কেটেছি বলতে সরে গেছি সেখান থেকে। মানে খুব কষ্ট হচ্ছিল আর কি। তো তারপরে তো বাচ্চা বিরক্তি করছেই ঘুম নিয়ে। তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম। গরম গরম ভাতের ধোয়া উঠছে, বুঝতেই পারছো। আর আমার মুখটা একদম কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ। আসলে তোমরা অনেকেই বলছো প্রিয়া তুমি শুকিয়ে গেছো। হ্যাঁ শুকিয়েও গেছি, আর টেনশানে, বুঝতে পারছো না, কাজের টেনশন, কাজের প্রেশার সব কিছু মিলে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।